হলো আমাদের হোটেল অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন বিচ রিসর্ট। এই সামনেটাই হলো রিসেপশন। হোটেলের সামনেটা অতটাও সুন্দর না হলে ভেতরটা কিন্তু খুব সুন্দর। পরে তোমাদের তা ঘুরে দেখাবো। রুমে চলে এলাম, ব্যাগপত্র রুমে সব দিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটাই বেড আছে, কিন্তু ওই যে দেখছো সোফাটা, এটা সোফা কাম বেড। রাত্রিবেলাতে তখন এটা টেনে বড় করে নেওয়া যাবে। এখানে একটা দিয়েছে আলমারি, দাঁড়াও দেখে নি এর ভেতরে কি আছে। এর ভেতরে একটাই ব্ল্যাঙ্কেট রয়েছে, প্রয়োজন পড়লে ব্ল্যাঙ্কেটে চাইলেই তারা দিয়ে দেবেন। আর এখানে রয়েছে একটা টিভি, রয়েছে জল গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটেল, আর দুটো কাপ, চা আর কফি করার জন্য টুকিটাকি সব জিনিস, সুগারের প্যাকেট, কফি, দুধ, চা, সব কিছুর পাউচ রয়েছে, জলের বোতল দিয়েছে। আর এখানে আমাদের ব্যাগ রেখে দিয়ে গেছে। নিচে একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে, আর এই রয়েছে আয়না, আর রয়েছে একটা এসি। ব্যাস, এই ঘরে রয়েছে। বেডরুমটা বেশ সুন্দরই। আর এখানে রয়েছে একটা টি টেবিল। চলো এবারে ব্যালকনিটাতে যাই, দেখি ওখান থেকে ভিউটা নাকি খুব সুন্দর দেখা যাচ্ছে। চলো একবারে গিয়ে দেখি ভিউটা। সত্যি ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। দাঁড়াও একটু বাইরে যাই। বাইরেটা প্রচণ্ড রোদ, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে বাইরে না গিয়ে থাকা যায় বলো? আর বাইরে রয়েছে দুটো চেয়ার, আর সাথে রয়েছে একটা টেবিল। এখান থেকেও চাইলে তুমি সমুদ্র উপভোগ করতে পারবে, যদি তুমি সি বিচের ধারে না যেতে চাও। বেশ ভালো লাগছে এখান থেকে সমুদ্রটা দেখতে, তাই না বলো? এই পুরোটাই ওনাদেরই রিসর্ট, বেশ অনেক বড়। ওই পাশের বিল্ডিংটা ওটা নাকি পুরনো, আর এখন যেটাতে আমরা রয়েছি এটা নাকি নতুন বিল্ডিং। আর রয়েছে সুইমিং পুল, এখানেও তুমি স্নান করতে পারো যদি সমুদ্রে স্নান করতে না চাও। বেশ সুন্দর। চলো মেন জিনিস যেটা সেটা দেখে আসি, ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে ক্যামেরা নিয়ে যেতেই জানো তো আমার ভয় লাগে, কারণ একবার দেখেছিলাম ইউটিউবেরই একটা ব্লগে যে ক্যামেরার মধ্যে নাকি ভূত ধরা পড়েছিল। সেটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। আর এখন আমি ক্যামেরা করতে গিয়ে ভালোভাবে দেখছি কোথাও কিছু নেই তো, আবার ক্যামেরাতেই নাকি তা ধরা পড়ে। আর জানোই তো আমি ভীষণ ভূতের ভয় পাই। যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা চলে আসলাম দুপুরে খাবার খেতে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আগে খাবারটা খেয়ে নিই, তারপর যাবো স্নানে।